বিজয়া ডায়াগনস্টিক সেন্টার কলকাতা ফুলবাগানে উদ্বোধন করেছে। সেখানে উন্নত ও টেনসা এমআরআই রয়েছে। কলকাতা 5ই জানুয়ারি 2026। ভারতের বৃহত্তম বিসিকে চেইন বিজয়া ডায়াগনস্টিক সেন্টার আজ কলকাতায় ডায়াগনস্টিক সেন্টারের জমকালো উদ্বোধন ঘোষণা করলেন। সম্পাদনের জন্য বিশ্বমানের সাশ্রয়ী মূল্যের ডায়াগনস্টিক করে তোলার জন্য বিজয়ার প্রতিশ্রুতি দেয়। নতুন ফুলবাগান স্টোরটি সাশ্রয়ী মূল্যের উন্নতমানের কোম্পানির প্রতিশ্রুতি আরও দৃঢ় করতে এর একটি উল্লেখযোগ্য এমআরআই যা কলকাতা রোগ নির্ণয়ের ক্ষমতা একটি উল্লেখযোগ্য স্থান নেবে। আরে বাইরে থেকে বিজয়া লেখা আছে ওইটা নেই, দেরি করে আসলে তো এরকমই হলো। উদ্বোধন এখানে ফিতে কাটা হয়ে গেছে। একটু সোজা রাখবে। Thank you, sir. Thank you, sir. Thank you. সাইকেল সেন্টারটা দেখাও পুরোটা। হ্যাঁ, সাইকেল একটু ঘুরিয়ে দেখিয়ে দাও স্যার। বসে থাকলে এইটার কথা বলছিল ব্লাড কালেকশন রুম আছে, ওই অবধি চলে যাবে। তারপর এখানে কার্ডিও রুম আছে, ঠিক আপনি সবাই না মোটর সরে কাজে গিয়ে মেশিনটা চলে হায়দ্রাবাদের ব্র্যান্ড, এখানে আমাদের হায়দ্রাবাদ গুরগাঁও অ্যাকচুয়ালি ব্র্যান্ড অফ হায়দ্রাবাদ, সাউথ ইন্ডিয়া। 1941-এ it has been published. 41 years না সরি এটা ঠিক সাহায্য বেশি লোক নেয় আমরা কিন্তু আমি আপনাদের কথা বলি, যেমন ধরুন অনেক মানে হসপিটালে যেমন বায়োপসি ইজ ভেরি ভেরি এক্সপেন্ডিচার ইজ ভেরি হাই, সেক্ষেত্রে অনেক রকম বায়োপসি আছে, সুগার বায়োপসি, যেগুলো একটা হসপিটালে হয়তো পেশেন্টকে ভর্তি করিয়ে বা একটা অ্যাসপিরেশন ভর্তি করিয়ে হয়তো পেশেন্টকে 30,000-40,000 টাকা দিয়ে রেখে করতে হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে ডে কেয়ারে ডায়াগনস্টিক সেটআপেই আমরা করি। সবগুলো কলকাতার ব্রাঞ্চে আছে না? ইভেন ডায়মন্ড হারবার কৃষ্ণনগরে আমরা মানে আমরা ওই বললাম আমরা মেশিনেও কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করিনি, ইভেন অলসো রিপোর্টসে। আর আমাদের এই লেটেস্ট ভার্সন মেশিনে যেটা সবথেকে বড় কথা, এমআরআইতে একটা ক্লস্ট্রোফোবিয়া হয়, আপনারা শুনে থাকবেন, ভয় পায় অনেকে। আমাদের এখানে এত সুন্দর সিস্টেম, একজন পেশেন্ট যখন এমআরআই করতে যাবে সে কিছু মিউজিক শুনতে পাবে, এমনকি একটা সিনেমাগ্রাফি, মানে মনটা তার ডাইভার্ট হয়ে যাবে অন্যদিকে, যাতে সেই পেশেন্ট স্ক্যান করে আরামসে 10 মিনিটের মধ্যে বেরিয়ে চলে আসতে পারে। সেই মেশিন এখনো পর্যন্ত কোথাও নেই আমাদের ছাড়া, অন্য কোনো বমি বা অন্য কোনো এফোর্ট না করে। রাইট রাইট, এই একটা বিরাট অনেক টেস্ট আছে যেগুলো যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তো যাদের ধরুন হেলথ ইন্স্যুরেন্স আছে সেই ধরনের পেশেন্টরা এখানে টেস্টের ক্ষেত্রে না দেখুন, হেলথ ইন্স্যুরেন্স বলে আমাদের কিছু কিছু টিপিএ এর সাথে টাই আপ রয়েছে, থার্ড পার্টি যারা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের থার্ড পার্টি যারা, তারা কিছু মানে কোনো হয়তো কর্পোরেশন অনেক সময় হেলথ ইন্স্যুরেন্স সব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আমরা ডাইরেক্ট তো ডায়াগনস্টিক টাই আপ হয় না, which is actually tie up with hospitals. Definitely we have tie up with few TPA যাদের সাথে আমরা একটা particular rate 81
অ্যান্ড হায়দ্রাবাদ একটা ছোট্ট সেন্টার দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে এখন আমাদের প্রায় 172 নাম্বার অফ ব্রাঞ্চেস। ওয়েস্ট বেঙ্গলে এটা 9 নম্বর ব্রাঞ্চ, আর থ্রু প্যান ইন্ডিয়া হায়দ্রাবাদে প্রায় আমাদের 120খানা ব্রাঞ্চেস আছে, পুনেতে আছে, ব্যাঙ্গালোরে আছে, অ্যান্ড গুরগাঁও আছে অ্যাজ ওয়েল। তো আর ওয়েস্ট বেঙ্গলে এখন আমরা এক্সপ্যানশন মোডে রয়েছি। ফুলবাগান এরিয়াতে আমরা আজকে আমাদের ফার্স্ট সেন্টার উদ্বোধন হচ্ছে, যেখানে আমরা 3D MRI 3 টেস্টটা নিয়ে এসেছি উইথ কার্ডিয়াক MRI অ্যান্ড উইথ অল আদার স্পেশাল, যেখানে আমরা ইনভেস্টিগেশনগুলো করতে পারবো, প্লাস আদার অন্য যা যা টেস্ট রয়েছে, যেমন ধরুন সোনোগ্রাফি, ডপলার, PFT, all the টেস্ট ইন দ্য আন্ডার সেম রুফ অ্যাকচুয়ালি। এইখানে যারা যত পেশেন্টরা রয়েছে, উল্টো দিকে আমাদের বিসুরা হসপিটাল রয়েছে, আমরা চাই প্রত্যেককে সেই লেভেলে সার্ভিস দেওয়ার জন্য। ম্যাম কলকাতায় তো অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, তাহলে এক্সট্রাঅর্ডিনারি আপনাদের মধ্যে কি আছে তার থেকে? হ্যাঁ, অফকোর্স কলকাতায় অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কিন্তু সেটা এখনো অ্যাকচুয়ালি এখানে যেটা এই চত্বরে এখনো আমরা MRI 3 টেস্ট রয়েছে যেটা, সেটা এখনো এখানে কোথাও নেই। তার জন্য আমরা পেশেন্টকে ডেফিনেটলি আরও বেটার সার্ভিস দিতে পারবো। ইকুইপমেন্ট অনুযায়ী বিজয় ডায়াগনস্টিক হলো কি এখনও অবধি কলকাতাতে যে কটা সেন্টার খুলেছে হাইলি ইকুইপড, অ্যান্ড যেখানে আমরা আমাদের রেটস অ্যান্ড অল দিস ইজ অলসো ভেরি ভেরি রিজনেবল, যেখানে পেশেন্টরা সার্ভিস পাবেন, কোয়ালিটি রিপোর্টস পাবেন, সেটাই আমরা এক্সপেক্ট করি। সরকারি হসপিটালে যদি কোনো কেউ প্রেসক্রিপশন নিয়ে আসে বা যারা একটু পুয়োর বা স্বাস্থ্যসাথী কার্ডে যদি, তাদেরকে আপনাদের কোনো ফেসিলিটি আছে? 100% আছে। আমাদের CGHS রয়েছে, WBHS রয়েছে, তাছাড়া গভর্নমেন্টের সাথে এখন যারা গভর্নমেন্টরা সেবাশ্রয় যারা করছেন তাদের সাথে আমাদের অ্যাটাচ রয়েছে আমরা, যে পুয়ার পেশেন্টদেরকে আমরা ডেফিনেটলি সেই সার্ভিসটা দিতে পারি। আচ্ছা, কলকাতায় টোটাল এটা নিয়ে কটা ব্রাঞ্চ হলো ওভারঅল? কলকাতায় এটা নিয়ে আমাদের 7খানা বড় ব্রাঞ্চেস, 2টো আমাদের ছোট ব্রাঞ্চেস, আরও 2026-এ আমরা আনাদার 4 or 5 স্পোক সেন্টার। জেলাতে এবছরের কিছু প্ল্যান আছে? জেলাতে দেখুন, জেলাতে আমরা কৃষ্ণনগরে আমরা এটা করেছি, ডায়মন্ড হারবারে আমরা করেছি। ডায়মন্ড হারবারের আশেপাশে অনেক ছোট ছোট জায়গা রয়েছে যেখানে আমরা প্ল্যান করছি এবছরে আরও 4-5টা সেন্টার খোলা। যেমন আমরা খুব ভেরি রিসেন্ট আমরা সাগরে গিয়ে হেলথ ক্যাম্প করলাম, তারপরে প্রচুর পুয়ার পেশেন্ট রয়েছে, সেখানে গিয়ে আমরা হেলথ ক্যাম্প করেছি। তো আমরা আরও মানে হয়তো ডায়মন্ড হারবার এরিয়াকে হাইলাইট করে আরও আশেপাশে যতগুলো সেন্টার রয়েছে সেখানে আমরা চাই ছোটো ছোটো সেন্টার খুলতে, যাতে পেশেন্ট ওখানটা আসতে পারে। কৃষ্ণনগরের আশেপাশে নদিয়া ডিস্ট্রিক্টে অনেক ছোটো ছোটো জায়গা রয়েছে যেখানে আমরা সেগুলো চার্জ করে পেশেন্টকে আরও তারা কীভাবে বেনিফিট। ম্যাম একটা প্রশ্ন, যে আপনার তো হায়দ্রাবাদ ব্রাঞ্চ, যদি কলকাতার 7টা ব্রাঞ্চ আছে, এমন কোনো ক্রিটিক্যাল কেস হলো যে এখান থেকে হায়দ্রাবাদে ট্রান্সফার করতে এখানে সেটা মানে হবে না আর কি, এরকম কোনো যদি হয়? দেখুন, আমাদের তো হসপিটাল ফ্যাসিলিটি নেই, আচ্ছা, অনলি ডায়াগনস্টিক হিয়ার। তো যা হ্যাঁ কি হয় এখানে, ধরুন আমরা MRI CT স্ক্যানে কোনো একটা ক্রিটিক্যাল মানে পাওয়া গেল ডায়াগনোসিস, তো আমরা কি করি, অলরেডি উই হ্যাভ 150 to 200 রেডিওলজিস্ট ইন আওয়ার পেরোল। আমরা আমাদের এখানকার রেডিওলজিস্ট ইনস্ট্যান্ট তাদের সাথে কমিউনিকেট করে। সিটি স্ক্যানে কোনো ব্রাঞ্চের এটা কততম স্টোর এবং এখানে কি কি ফেসিলিটি পাবে একটু বিস্তারিত? হ্যাঁ, এটা ফুলবাগানে আমাদের বিজয়া ডায়াগনস্টিক 172 নম্বর সেন্টার অল ওভার ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে। আর ওয়েস্ট বেঙ্গলে এটা 9 নম্বর সেন্টার। আর এখানে আপনার সমস্ত রকম ফেসিলিটি পাওয়া যাবে, যেমন MRI 3 টেস্টলা আছে, প্লাস সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, প্যাথোলজি, অল আদার যা যা ইনভেস্টিগেশন হয় আন্ডার ওয়ান রুফ, এভরিথিং ইজ অ্যাভেলেবেবল। আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকবে পেশেন্টকে সার্ভিস দেওয়ার জন্য, ইভেন ক্রিটিক্যাল পেশেন্ট তাদের বাড়ি থেকে আনার জন্য। তো সেই অনুযায়ী ফুলবাগান সেন্টার আমাদের ওপেন আছে। ক্রিটিক্যালের ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা কতটা পাওয়া যায়? ক্রিটিক্যালের ক্ষেত্রে স্যার অনেক সময় আমাদেরকে ডক্টররা বলেন যে আমাদের একজন ক্রিটিক্যাল পেশেন্ট আছে যাকে আমরা হসপিটালে এখন ভর্তি করছি না, আপনার বাড়ি থেকে গিয়ে যদি পেশেন্টকে নিয়ে আসতে পারেন, অথবা আশেপাশে প্রচুর হসপিটাল নার্সিংহোম রয়েছেন যাদের কাছে হয়তো MRI বা CT স্ক্যান অ্যাভেলেবেল নয়, তখন আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে পেশেন্টকে নিয়ে আসি। গরিব মানুষদের জন্য কতটা ছাড় রাখবেন আপনারা? গরিব মানুষের জন্য ডিপেন্ড করে, আমরা প্রচুর NGOর সাথে কাজ করি, প্লাস আমাদের CGHS WBHS সমস্ত রেট রয়েছে। গভর্নমেন্ট জেনারেলি এখন রিসেন্টলি সেবাশ্রয় করছেন, আমরা তাদের সাথেও অ্যাটাচড হয়েছি। তো যতটা সম্ভব ফেসিলিটি পুয়ার পেশেন্টকে দেওয়া যায়, ডিপেন্ড অন দ্য পেশেন্ট কীরকমভাবে আসেন, আমরা সেটা দিতে থাকবো। সেটা 50% ক্যান বি কমপ্লিমেন্টারি এভরিথিং। আপনার নাম দেখি। আমার নাম বর্ণালী দে, আমি ডেপুটি ভাইস প্রেসিডেন্ট অফ বিজয়া ডায়াগনস্টিক।